আচ্ছা, বিরাট একটা উঁচু বাড়ি, তার ন্যাড়া ছাদে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে আপনার ভয় লাগে? কিংবা ঘরে ঢুকেই দেখতে পেলেন একটা বিষধর সাপ বিছানায় বসে রয়েছে, ভয় লাগবে? কিংবা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দ্রুত একটা বাস আপনার দিকে ছুটে আসছে, ভয় পেয়ে যাবেন তো? আসলে কি জানেন, এগুলো যদি আপনি আলাদাভাবে দেখেন, আলাদা আলাদা ভয় বলে মনে হবে, কিন্তু একটু গভীরে গেলেই বুঝতে পারবেন এই সব ভয়ের আসল উৎস কিন্তু একটা জায়গায়, সেটা হলো মৃত্যু ভয়। আমরা আসলে অন্ধকার রাত বা সাপকে ভয় পাই না, ভয় পাই না উঁচু বাড়ির উপর থেকে নিচের দিকে তাকানোর জন্য। আমরা ভয় পাই আমাদের এই চেনা জীবনটা, চেনা শরীরটা, চারপাশে থাকা চেনা মানুষগুলো যদি চিরকালের জন্য হারিয়ে যায়। দেখুন, পৃথিবীর মধ্যে মানুষই একমাত্র জীব যারা আজ এসি ঘরে বসে শান্তিতে কফি খেতে খেতেও 20 বছর পরের নিজের মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হতে পারে। কেন ভয় পায়? কেননা মৃত্যু ভয় শুধু মৃত্যুর ভয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হারিয়ে ফেলার ভয়, প্রিয় মানুষদের ছেড়ে যাওয়ার ভয়, নিজের পরিচয় মুছে যাওয়ার ভয়, অসম্পূর্ণ কাজের ভয়, আর সবচেয়ে বড় ভয়, এরপর কি? এরপর তো আমি থাকবো না, তাহলে কোথায় যাব? নাকি আমার কোনো অস্তিত্বই থাকবে না, চিরকালের জন্য হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে? এমনকি যে কথাগুলো আমরা শুনি জন্মান্তর, সেগুলো যদি না থাকে? আর একটা ভয়, আর কি কখনো ফিরে আসতে পারবো এই পৃথিবীতে? যদি কখনো ফিরে না আসি, কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা শুধু মৃত্যুকে ভয় পাই না, আমরা মৃত্যুর মুহূর্তটাকেও ভয় পাই। মনে প্রশ্ন জাগে, শেষ সময়টা কি ভীষণ কষ্টের হবে? শরীর কি অসহ্য যন্ত্রণায় ছটফট করবে, নাকি ধীরে ধীরে সব অনুভূতি নিস্তেজ হয়ে যাবে? তাহলে বুঝতে পারছেন, মৃত্যু ভয়ের একটা বড় অংশ তৈরি হয় অজানা কিছু নিয়ে। কোন জায়গায় যাব, আদৌ যাব কি না, একটা অজানা যন্ত্রণা কিভাবে আসবে আমরা জানি না। শেষ মুহূর্তের অনুভূতি কী হবে? আর মানুষের মস্তিষ্ক যখন কোনো কিছুর উত্তর জানে না, তখন সব সময় খারাপ সম্ভাবনাটাই কল্পনা করে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা বলে রাখি প্রথমে, পরে নিয়ে ভিডিও করব। মৃত্যুর কাছাকাছি গিয়ে মানুষের শরীর ও মস্তিষ্কে এমন কিছু পরিবর্তন ঘটে যা এই যন্ত্রণার ধারণাটাকে অনেকটা বদলে দিতে পারে। পরে এ নিয়ে আলোচনা করব, কিন্তু আজ যা বলতে যাচ্ছি সঙ্গে থাকুন পুরোটা, কেননা এই প্রশ্নটা চিরন্তন আর আমাদের প্রত্যেককেই যেতে হবে। কিন্তু কি হয়, কেন ভয় হয়, মৃত্যু ভয়কে কিভাবে আমরা আটকাবো বলবো, কাজে শুনতে থাকুন একটু ধৈর্য ধরে। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ যদি আপনার মনে হয় কাল সকালে আর ঘুম থেকে না উঠি, তখন এই একটা চিন্তাই আপনার বুকের ভিতরে একটা অস্বস্তি তৈরি করতে পারে। অথচ দেখুন, ঘুমিয়ে পড়ার সময় পৃথিবীর সঙ্গে আমাদের সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলি, তবু আমরা ঘুমকে ভয় পাই না, কেননা আমরা বিশ্বাস করি ঘুমের পর আবার জেগে উঠব। কিন্তু মৃত্যু, সেই ব্যাপারে আমাদের কাছে কোনো নিশ্চিত অভিজ্ঞতা নেই। আর একটা জিনিস, মানুষের মস্তিষ্ক অজানাকে খুব সহজে মেনে নিতে পারে না। যে বিষয়কে আমরা বুঝতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা থেকে আমাদের ভয় তৈরি হয়। তাই মৃত্যু ভয়ের আর একটা বড় কারণ হলো নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক। আমরা জীবনে অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কখন খাবো, কোথায় যাব, কি কাজ করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো, সব কিছুর একটা পরিকল্পনা করি। কিন্তু মৃত্যুর সামনে এসে সেই নিয়ন্ত্রণটা আর থাকে না। মৃত্যুর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই একটা অদ্ভুত প্রশ্ন উঠে আসে এখান থেকেই, আমরা কি সত্যি মৃত্যুকে ভয় পাই, নাকি মৃত্যুর পরে কি হবে সেটাকে বেশি ভয় পাই? যদি মৃত্যু মানে সব কিছুর সম্পূর্ণ সমাপ্তি হয়, তাহলে ভয়ের কারণ একরকম। আর যদি মৃত্যু কোনো সমাপ্তি না হয়ে অন্য কোনো যাত্রার শুরু হয়, তাহলে এই প্রশ্নটার উত্তর মানুষ হাজার হাজার বছর ধরে ভাবছে। বিজ্ঞান একভাবে দেখছে, দর্শন অন্যভাবে দেখছে, বিভিন্ন ধর্ম আধ্যাত্মিক মতবাদ দিচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। কিন্তু একটা বিষয় আশ্চর্য লাগে, মৃত্যুকে নিয়ে যত প্রশ্ন তার চেয়েও বেশি রহস্য লুকিয়ে আছে আমাদের নিজেদের মস্তিষ্কের মধ্যে। কেননা অনেক সময় মৃত্যুর কথা ভাবলেই
শরীরের মধ্যে যে আতঙ্ক তৈরি হয় সেটা আসলে মস্তিষ্কের তৈরি একটা প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের মস্তিষ্ক যেন সর্বক্ষণ আমাদের বলতে থাকে বেঁচে থাকো, বিপদ থেকে দূরে থাকো। তাহলে প্রশ্ন হলো, মৃত্যু ভয় কি আমাদের দুর্বলতা, নাকি বেঁচে থাকার জন্য প্রকৃতির তৈরি সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা? আর যদি মৃত্যুকে ভয় না করা যায় তাহলে কি মানুষ আরও ভালোভাবে বাঁচতে পারে? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর দেব। কেননা মৃত্যুকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো মৃত্যুর দিকে তাকানো নয়, বরং জীবনের দিকে নতুন করে তাকানো। আর তাই বিজ্ঞান বলে মৃত্যু আপনার দুর্বলতা নয়, বরং বেঁচে থাকার সবচেয়ে বড় সুপার পাওয়ার। একটু পিছিয়ে যেতে হবে এটা বুঝতে। আমাদের পূর্বপুরুষরা গুহায় বাস করত। তখন কিন্তু আজকের মতো সুরক্ষিত বাড়ি, পুলিশ, হাসপাতাল কিচ্ছুই ছিল না। প্রতি মুহূর্তে বাঘ, সিংহ, বিষাক্ত সাপের আক্রমণ হতে পারত। বেঁচে থাকার জন্য প্রকৃতির নিয়মে আমাদের মগজের ঠিক মাঝখানে বাদামের মতো ছোট্ট একটা অংশ তৈরি হলো। বিজ্ঞানের ভাষায় এর নামে অ্যামিগডালা, কিন্তু আপনি একে বলতে পারেন আপনার মগজের সিকিউরিটি গার্ড। কাজ কি এই গার্ডের? যখনই আপনি কোনো বিপদ দেখেন, ধরুন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখলেন একটা পাগলা কুকুর আপনার দিকে তেড়ে এলো, সঙ্গে সঙ্গে আপনার মগজের ওই সিকিউরিটি গার্ড অ্যালার্ট জারি করে দেয়। মুহূর্তের মধ্যে আপনার হার্টবিট বেড়ে যায়, রক্ত চলাচল দ্রুত হয় এবং শরীর আপনাকে দুটো অপশান দেয়, হয় কুকুরটার মুখোমুখি দাঁড়াও, না হয় দৌড়ে পালিয়ে যাও। বিজ্ঞান একে বলে ফাইট অর ফ্লাইট। বিজ্ঞান বলে আদিম যুগে যে মানুষগুলো মৃত্যুকে বেশি ভয় পেত তারাই গুহার ভিতরে লুকিয়ে থাকতো এবং বেঁচে যেত। আর যারা খুব সাহসী ছিল তারা বাঘের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা পড়তো। তার মানে আজ আপনি আমি যে পৃথিবীতে বেঁচে আছি তার কারণ আমাদের পূর্বপুরুষদের ভিতরে মৃত্যু ভয়টা দারুণভাবে কাজ করেছিল। তাই বিজ্ঞান একে বলে আমাদের আদিম প্রবৃত্তি বা বেঁচে থাকার ইনবিল্ট সফটওয়্যার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভয় তো পশু পাখিও পায়, তাহলে মানুষের ভয়টা আলাদা কোথায়? এখানেই প্রকৃতির সবচেয়ে বড় ম্যাজিক। একটা ছাগল বা হরিণ ততক্ষণই ভয় পায় যতক্ষণ বাঘটা তার চোখের সামনে থাকে। বাঘ চলে গেলে সে আবার শান্তিতে ঘাস খেতে শুরু করে। সে কিন্তু কাল কি হবে এ নিয়ে চিন্তা করে না। কিন্তু মানুষ হলো পৃথিবীর একমাত্র প্রাণী যার কাছে ভবিষ্যতের চেতনা আছে। বুঝতে পারছেন? আপনি আজকে থেকেই ভাবতে পারেন 20 বছর পর কি হবে, 10 বছর কি হবে, 15 বছর পর কি হবে, তখন আমি বুড়ো হয়ে যাব, তখন আমার কি হবে। আর এই চিন্তাটাও উন্নত মগজ অর্থাৎ আমাদের মগজের কাছে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আমরা সারা জীবন ধরে যে আমি বা ইগো তৈরি করি, আমার নাম, আমার পরিবার, আমার চাকরি, আমার সম্পত্তি, আমার মগজ, এগুলোকে মেনে নিতে পারে না যে একদিন সব কিছুই চোখের সামনে শূন্য হয়ে যাবে, চোখের পলকে চলে যাবে এই দেহটাও। আর এই চেনা সব কিছু হারিয়ে ফেলার ভয়টাই আমাদের মনে তীব্র ছটফটানি তৈরি করে। এটাই মৃত্যু ভয়। আর মনোবিজ্ঞানীরা বলছেন মানুষ তার ভিতরের এই মৃত্যু ভয়কে ভোলার জন্য সারা জীবন ধরে এমন কিছু করার চেষ্টা করে যাতে সে মৃত্যুর পরে দুনিয়ায় টিকে থাকতে পারে। সেই কারণেই তৈরি হয়েছিল পিরামিড, সেই কারণে তৈরি হয়েছিল তাজমহল, সেই জন্যই লেখা হয় অসংখ্য গ্রন্থ, শিল্পীরা গান করেন, অভিনেতা অভিনেত্রীরা ছবিতে বেঁচে থাকেন, লেখকরা তাদের সৃষ্টির মাধ্যমে সাহিত্যে, চিত্রশিল্পীরা তাদের চিত্রকলার মধ্যে। কিন্তু একদিন আমরা জানি, প্রত্যেকে জানি, আমাদের অবচেতন মনও জানে শরীরটা একদিন থাকবে না, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। কিন্তু আমাদের তৈরি করা কীর্তি বা নামটা অমর হয়ে থাকবে। এটা কেন জানেন? মৃত্যু ভয়কে ফাঁকি দেওয়ার এক আদিম প্রচেষ্টা। কিন্তু এই ভয় থেকে মুক্তির উপায় কি? চলুন কি বলছেন দেখি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন একটা সূত্র দিয়ে প্রমাণ করেছিলেন এই মহাবিশ্বের কোনো শক্তি বা এনার্জি কখনো ধ্বংস হয়ে যায় না, একে শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলে দেওয়া যায়। আমাদের এই শরীরটাও শক্তির একটা রূপ, এটা মিশে যাবে। কিন্তু মৃত্যুর পর আর একটা শক্তি আছে যেটা আমাদের চালাচ্ছে। সাধকরা বলেছেন, দার্শনিকরা বলেছেন, সেই শক্তিটা কখনো হারিয়ে যাবে না। মোমবাতি নিভে গেলে তার আলো আর তাপ যেমন হারিয়ে যায় না, বরং এই প্রকৃতির সঙ্গে মিশে থাকে, মহাবিশ্বের সঙ্গে মিশে যায়। আমাদের চৈতন্য ঠিক তেমনি মহাবিশ্বের অংশ হয়ে যাবে। আপনি এই মহাবিশ্বের বাইরে কোথাও যেতে পারবেন না, কেননা আপনি নিজে এই মহাবিশ্বেরই একটা টুকরো।
আধ্যাত্মিকতা যেটাকে আত্মার মুক্তি বলে, বিজ্ঞান সেটাকেই বলে শক্তির রূপান্তর। মৃত্যু ভয় আসলে আমাদের এটা মনে করায় না যে আমরা একদিন মরে যাব, থাকবো না, কেউ হারিয়ে যাব, অস্তিত্বহীন হয়ে যাব, বরং এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের হাতের এই সময়টা সীমিত। তাই প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। ভয়কে দূরে সরিয়ে রেখে জীবনের প্রতিটি দিনকে হাসি মুখে উপভোগ করাই আসল বুদ্ধিমত্তা। আচ্ছা, মাঝরাতে কি আপনার কখনো এরকম অদ্ভুত চিন্তা আসে, যদি আমি না থাকি কি হবে? কমেন্ট করে অবশ্যই আপনার মনের কথাটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন।